দর্শক আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কাবেরী আবার চলে আসলাম। আজকে আমি আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব। সেটা হলো হুমায়ুন স্যারের সাথে আমার কাজ করা হলো না কেন? সেটাই শেয়ার করব। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। সব স্বপ্ন পূরণ হয় না। আবার অনেক স্বপ্ন পূরণ হয়। তেমনি আমারও খুব ইচ্ছা ছিল হুমায়ুন স্যারের সাথে কাজ করার। কিন্তু হুমায়ূন আহমেদ স্যার যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন তার সাথে কাজ করা হয়নি। তারপর একটা সময় শেষের দিকে আহ, তার মৃত্যুর কিছুদিন আগে ডাক্তার এজাজ ভাইয়ের সাথে আমার একটা কাজে একটা নাটকে আমার অভিনয় করার সৌভাগ্য হয়। তো নাটকটি যখন আমি অভিনয় করতে যাই সেখানে ফারুক আহমেদ ছিলেন, এজাজ ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন। হুমায়ুন স্যারের অনেক আর্টিস্ট ছিলেন। তো সেখানে আমি যখন অভিনয় করছি তখন আমাকে এজাজ ভাই আমার অভিনয় দেখে বারবার করে বলছে যে আপনি তো অনেক ভালো অভিনয় করেন। আমি বললাম থ্যাংক ইউ। বললো হুমায়ুন স্যারের টিমে অভিনয় করেন না কেন? আমি বললাম সুযোগ পাবো কিভাবে? আর তাছাড়া হুমায়ুন স্যারের টিমে যাওয়ার মতো পথও তো আমি পাই না। কিভাবে যাব? কোনো না কোনো ওয়ে তো লাগে। আমার তো কোনো ওয়ে জানা নাই। তখন ডাক্তার ইজাজ বলল, "আমি আপনাকে একটা উপকার করতে পারি।" আমি বললাম, "কি উপকার?" বলল, "আমি আপনাকে হুমায়ুন স্যারের টিমে নিয়ে যেতে পারি। কিন্তু সুযোগ পাওয়াটা না পাওয়াটা এটা আমি বলতে পারবো না। তবে আপনাকে টিম পর্যন্ত হুমায়ুন স্যারের সামনে পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারবো।" আমি খুব বললাম যে, "এইটা নিয়ে গেলে আমার অনেক উপকার হবে।" তখন আমাকে বলল, "ঠিক আছে।" একটা ডেট দিল যে ওই ডেটে আপনি আমাকে একটা ফোন দিবেন। তো আমি তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমাকে বলল যে আপনি একটা কাজ করেন, আপনি মিরপুর ভাসান থেকে একটা জায়গার কথা বলল যে ওখানে চলে আসেন। তো আমি মিরপুর ভাসান থেকে ওই জায়গাটা গেলাম। যাওয়ার পর ওখানে গিয়ে দেখি হুমায়ুন স্যার শুটিং করছে। অনেক আর্টিস্ট আছে। সেখানে এজাজ ভাইও ছিল। তা আমি যাওয়ার পরে এজাজ ভাই অনেকক্ষণ আমাকে বসায় রাখলো। আমি ওয়েট করছি। স্যারের সামনে নেওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে না। একটা সময় গিয়ে ইজাজ ভাই আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি গেলাম। যাওয়ার পরে স্যারের সামনে নিয়ে বলল যে, "স্যার ওর নাম হলো হুমায়ুন।" তা স্যার একটু তাকালো। আমি সালাম দিলাম। স্যার ওয়ালাইকুম সালাম বলল। বলল, "স্যার ও খুব ভালো অভিনয় করে। তো যদি আপনার টিমে কোথাও সুযোগ দেওয়া যায় এই জন্য আমি ওকে নিয়ে এসেছি।" তো স্যার তখন স্যারের একটা অ্যাসিস্ট্যান্ট আছে জুয়েল ভাই, সবাই জানে তাকে। জুয়েল ভাইকে ডাকলো। স্যার জুয়েল ভাইকে ডেকে বলল, "জুয়েল, ওনার নাম্বারটা রাখো আর আপনি জুয়েলের সাথে যোগাযোগ করেন।" আমাকে বলল। তা আমি জুয়েল ভাইয়ের সাথে নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে যোগাযোগ করব। তো আসার আগে জুয়েল ভাই দুষ্টামি করে এজাজ ভাইকে বলছে, "কি ব্যাপার? কোনো ঘুষ-টুস খেলেন নাকি? ওনাকে নিয়ে আসেন এখানে।" তো এজাজ ভাই হেসে দিল, আমিও হেসে দিলাম। তারপর চলে আসলাম। তারপর ১ দিন, ২ দিন, ৩ দিন জুয়েল ভাইকে অনেক ফোন দিই আমি। কিন্তু সুযোগ মেলে না। একদিন হঠাৎ করে জুয়েল ভাই আমাকে ফোন দেয়। জুয়েল ভাই ফোন দিয়ে বলল, "কাবেরী ভাই, আপনি আগামী ওই তারিখে একটা সাদা শার্ট, একটা প্যান্ট, কালো একটা প্যান্ট পরে, শু পরে আপনি চলে আসবেন স্যারের বাসায়, দক্ষিণা হাওয়া, ধানমন্ডিতে, ওখানে চলে আসবেন।" আমি তো মহা খুশি। বাসায় এসে দেখলাম আমার একটা সাদা শার্ট ছিল, শার্টটি কেমন মরিচা পড়ে গেছে। কারণ অনেকদিন পরি না, তো সাদা শার্ট পরা হয় না। তারপর তাড়াতাড়ি যেয়ে আমি একটা সাদা শার্ট কিনলাম। কিনে একটা প্যান্ট ছিল পরে আমি ওই দিন সকালে স্যারের বাসায় চলে গেলাম। স্যারের বাসায় গিয়ে দেখলাম অনেক মানুষ শুটিং করছে, শুটিং চলছে। আমি বসে আছি। জুয়েল ভাই বলল, "বসেন, মেকআপটা নিয়ে নেন।" তো আমি সকালে গিয়ে মেকআপটা নিয়ে নিলাম। আমার শুটিং কখন আমি জানি না। মেকআপ নিয়ে চুপচাপ বসে থাকলাম। সকাল থেকে শুটিং চলছে। সিকোয়েন্সের পর সিকোয়েন্স হচ্ছে। আমি বসে আছি। তখন আমি আমি পরিচিত। মিনিমাম মানে আমি অনেক কাজ করেছি তখন। আমি যখন হুমায়ূন স্যারের টিমে যাই তখন আমি অনেক কাজ করেছি এবং রাস্তায় বেরোলে আমাকে মানুষ চিনে। কিন্তু ওখানে গিয়ে ওই অবস্থা
নেই। ওখানে যাওয়ার পরে মনে হলো আমি জীবনের প্রথম কোনো নাটকে অভিনয় করতে এসেছি। আমাকে কেউই চিনে না। কেউ যদি চিনেও তা কেউ কারোর সাথে কথা বলছে না, চুপচাপ থমথমে অবস্থা। শুটিং চলছে, দুপুর লাঞ্চ আওয়ার হলো, সবাই লাঞ্চ করতে গেল। আমি ভয়ে ভয়ে কাকে বলবো আমি যে লাঞ্চ করব। তো একজন এসে বললো, কি আপনি লাঞ্চ করেছেন? আমি বললাম না। বললো আসেন। দোতলায় নিয়ে গেল, নিয়ে গিয়ে একটি জায়গায় বসতে দিল। বসে আমি লাঞ্চ করলাম। বললো এখান থেকে লাঞ্চ করে নেন। যে যার মতো করে লাঞ্চ করে নিচ্ছে, আমিও লাঞ্চ করে নিলাম। করে আবার বসে থাকলাম, ওয়েট করছি, ওয়েট করছি। এরপরেই বুঝি আমার সিকোয়েন্স। জুয়েল ভাই আসলে হয়তো ভয়ে ভয়ে একবার বলছে যে জুয়েল ভাই আমারটা কখন। বললো আর দাঁড়ান দাঁড়ান, আমাকে আমি জানাচ্ছি আপনাকে। তো বসে আছি বসে আছি, হঠাৎ করে সন্ধ্যা সন্ধ্যার একটু আগে শাওন ম্যাডাম নিচের দিকে নামলো। নিচে মানে উপর থেকে নিচতলায় নামলো, নেমে বলল, জুয়েল, ওই যে হোটেল বয় যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা কে করবে? তখন আমাকে জুয়েল ভাই তাড়াহুড়া করে ডাক দিল, এই কাবরি ভাই এদিকে আসেন। আমি দৌড়িয়ে গেলাম। তো যাওয়ার পরে বললাম যে ম্যাডাম সালাম আলাইকুম, আমি করব। আমাকে দেখে বলে, এই এ চেহারা তো হ্যান্ডসাম, এ তো হিরো, একে দিয়ে তো হোটেল বয় হবে না। তুমি একটা কাজ করো, আমাদের প্রোডাকশন থেকে একটা বয়কে নিয়ে নাও। আর ওনাকে দিয়ে এটা হবে না, এই নাটকে ওনাকে সুযোগ দেওয়া যাবে না। তো আমার মনটা খুব খারাপ হলো। বলে শাওন ম্যাডাম চলে গেল। জুয়েল ভাই বলল, কাবেরী ভাই কিছু মনে করবেন না, আমি আসলে বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম যে একটু ফিটফাট, এই জন্য আপনাকে বলেছিলাম যে সাদা শার্ট কালো প্যান্ট পরে আসেন, টাই টাই পরে। কিন্তু আসলে ওই বয় না, এই বয়টা হলো গিয়ে নর্মাল বয়। তো আপনি আজকে চলে যান। আমাদের টিমে একটা নিয়ম আছে। নিয়মটা হলো, যদি কেউ আমাদের কোনো নাটকে এসে অভিনয় করতে না পারে, তাহলে পরবর্তী নাটকে আমরা বড় ক্যারেক্টার দিই। তা আমি সেই আশায় বাসায় ফিরে আসলাম এবং মনটা খুব খারাপ হলো। তারপর দিন গুনতে থাকলাম কবে আমি আবার ডাক পাবো। কিন্তু আমার আর ডাক পাওয়া হলো না, কারণ তার কিছুদিন পর হুমায়ুন স্যার অসুস্থ হয়ে পড়লেন। দেশের বাইরে নিয়ে যাওয়া হলো তাকে, সেখান থেকে আর জীবিত সে ফিরে এলো না। যার জন্য আমারও হুমায়ুন স্যারের নাটকে অভিনয় করা হলো না। এটাই হলো হুমায়ুন স্যারের নাটকে অভিনয় না করতে পারা গল্প। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো ভালো ভালো গল্প শুনতে পাবেন, এবং লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।